আসসালামু আলাইকুম। আজকে একটি প্যাসেজ পড়ব। এই প্যাসেজটা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে এবং এই প্যাসেজের আলোকে কিছু প্রশ্ন আলোচনা করা হবে। শুরু করছি। টু রাইট পয়েন্টেডলি and at the same time wittily on any particular topic demands both a keen sense of perception and a lively sense of humor. অর্থাৎ যে কোনো নির্দিষ্ট বিষয়ে স্পষ্টভাবে এবং একই সাথে মজারভাবে লেখার জন্য প্রখর উপলব্ধি এবং প্রাণবন্ত হাস্যরসের অনুভূতি উভয়ই প্রয়োজন। ব্রেভিটি ইট ইজ সেড ইজ দ্য সোল অফ উইট। সংক্ষিপ্ত বলা হয় সংক্ষিপ্ততা হলো বুদ্ধির প্রাণ। হেন্স শর্ট scripts sentence which hint skillfully at the concealed humor serve the witty writer best. তাই লুকোনো হাস্যরসের প্রতি দক্ষতার সাথে ইঙ্গিত করে এমন ছোট স্পষ্ট বাক্যগুলি মজার লেখককে সবচেয়ে ভালোভাবে সেবা করে। Moreover, wit is possessed of such a subtle intangible quality that any attempt to force or overemphasize it is bound to detract from its excellence. তাছাড়া বুদ্ধি এত শিখন অস্পষ্ট গুণের অধিকারী যে এটিকে জোর করে বা অতিরিক্ত জোর দেওয়ার যে কোনো প্রচেষ্টা এর উৎকর্ষতা হ্রাস করতে বাধ্য। What Keats said is in another context could well be applied to it. If it comes not naturally, it should not come at all. এর প্রসঙ্গে কিটস যা বলেছেন তা এর ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। যদি এটি স্বাভাবিকভাবে না আসে তবে এটি মোটেও আসা উচিত নয়। The wit of a Dan Swift, an Oscar Wilde, a Shaw or a Chesterton is born, not made. ডিন সুইফট, অস্কার ওয়াইল্ড, শ বা চেস্টারটনের বুদ্ধি জন্মগত তৈরি হয় না। পারসেপশন অফ উইট ইজ অ্যান ইন্টেলেকচুয়াল এনজয়মেন্ট ক্লোজলি akin to a sense of humor, an acquirement by no means to be despised. অর্থাৎ বুদ্ধির উপলব্ধি একটি বৌদ্ধিক উপভোগ যা হাস্যরসের অনুভূতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, এমন একটি অর্জন যা কোনোভাবেই তুচ্ছ করা উচিত নয়। আচ্ছা, এই প্যাসেজ অনুসারে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো। শর্ট স্ক্রিপ্টস sentence are
outcome of concealed humor of witty writer. Is the statement true or false? The statement is true. Short, crisp sentences are sentences that skillfully hint at hidden humor serve a witty writer best. ছোট স্পষ্ট বাক্য হল রসিক লেখকের গোপন রসবোধের ফলাফল। বিবৃতিটি কি সত্য না মিথ্যা? এই বিবৃতিটি সত্য। ছোট স্পষ্ট বাক্য যা দক্ষতার সাথে লুকানো রসবোধের ইঙ্গিত দেয় একজন রসিক লেখককে সবচেয়ে ভালোভাবে পরিবেশন করে। চুজ দ্য বেস্ট অ্যান্সার। প্রপার রাইটিং ডিপেন্ড অন। সঠিক লেখা নির্ভর করে কিসের উপর নির্ভর করে? পারসেপশন, কনসেপশন, উইট, আর্গুমেন্টেশন। কোনটা হবে? পারসেপশন, উপলব্ধির উপর। তাহলে হচ্ছে পারসেপশন মানে উপলব্ধি, কনসেপশন মানে ধারণা, উইট মানে বুদ্ধি, আর্গুমেন্ট মানে যুক্তি। তাহলে সঠিক লেখা নির্ভর করে উপলব্ধির উপর। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। Brevity is said to be the soul of wit. সংক্ষিপ্ততা বুদ্ধির প্রাণ বলা হয়। এখানে একটা শব্দ তুলিয়ে দেওয়া হয়েছিল, তারপরে বলা হয়েছিল যে কমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করো। চেঞ্জ দ্য ওয়ার্ড এক্সিলেন্স ইন্টু এ অ্যাডজেক্টিভ and make a sentence with the changed form. উৎকর্ষতা, এক্সিলেন্স মানে হচ্ছে উৎকর্ষতা। শব্দটিকে বিশেষণে পরিবর্তন করুন, অর্থাৎ অ্যাডজেক্টিভে পরিবর্তন করতে বলছে, আর পরবর্তীত রূপ দিয়ে একটি বাক্য তৈরি করতে বলছে। তাহলে সেন্টেন্সটি হলো, অ্যাডজেক্টিভ হলো এক্সিলেন্ট, এক্সিলেন্স অর্থাৎ অ্যাডজেক্টিভ, আর এক্সিলেন্ট এটা অ্যাডজেক্টিভ, আর এক্সিলেন্স এটা নাউন। তাহলে দ্য স্টুডেন্ট গেভ অ্যান এক্সিলেন্ট স্পিচ ইন দ্য কম্পিটিশন। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় একটি চমৎকার বক্তৃতা দিয়েছে। Give the antonym of the word concealed. Concealed শব্দটির একটি বিপরীত শব্দ দাও এবং সে অনুযায়ী একটা বাক্য তৈরি করো। কনসেলেট মানে হচ্ছে লুকানো, কনসেলেট লুকানো। তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে রিবেল মানে প্রকাশ করা। তাহলে The mystery was finally revealed to anyone. অবশেষে সকলের কাছে রহস্য উন্মোচিত হলো। What is wit? Wit কি? Wit is the ability to express thoughts cleverly and humorously. It combines intelligence with a sense of humor. তাহলে বুদ্ধি হলো বুদ্ধিমত্তা ও হাস্যরসের সাথে চিন্তা ভাবনা প্রকাশ করার ক্ষমতা। এটি বুদ্ধিমত্তাকে, ইট কম্বাইন্স ইন্টেলিজেন্স উইথ এ সেন্স অফ humor. তাহলে এটি বুদ্ধিমত্তাকে হাস্যরসের সাথে একত্রিত করে। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারাল নেম অফ দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ।
তাহলে ফার্স্ট সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স বিকজ ইট হ্যাজ অন মেইন ক্লজ অ্যান্ড অন সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রথম বাক্যটি কি ছিল? জটিল বাক্য। এটা জটিল বাক্য কারণ একটি ক্লজ আছে আর একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাই হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কীভাবে আমি দেখে আসি, সেটা হলো যে টু রাইট পটেনশিয়াল, এখানে ডিমান্ডস একটা ভার্ব আছে আর পরবর্তীতে আর একটা ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে, যে কারণে এই প্রথম বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, রাইট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড লিভলি ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। তাহলে অনুচ্ছেদের প্রথম বাক্যের কি বলছে এখানে? অনুচ্ছেদের প্রথম বাক্যে প্রাণবন্ত শব্দটি কোন অংশে ব্যবহৃত হয়েছে? লিভলি। লিভলি মানে কোন অংশে ব্যবহৃত হয়েছে, মানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে? প্যাসেজে যে লিভলি শব্দটি ব্যবহৃত হলো সেটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ নাকি? তাহলে দ্য ওয়ার্ড লিভলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবিং দ্য নাউন সেন্স। তাহলে প্রাণবন্ত শব্দটি একটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে যা বিশেষ্য অর্থ বর্ণনা করে, মানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু নাউনকে অতিরিক্ত তথ্য দেয়। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হোমর মিনস ইন দ্য প্যাসেজ? হাস্যকর, হোমর অর্থ কি? ইন দ্য প্যাসেজ হোমর মিনস দ্য কোয়ালিটি অফ বিং amazing or funny, which makes writing pleasant and enjoyable. অর্থাৎ প্যাসেজে হাস্যরস বলতে মজাদার অর্থাৎ অ্যামাজিং, ফানি মজাদার, যা লেখককে মনোরম এবং উপভোগ্য করে তোলে। প্যাসেজ অনুসারে আরও এক্সট্রা প্রশ্ন উত্তর। প্যাসেজ প্র্যাকটিস সেট এ আর্ট অফ রাইটিং উইথ উইট, অর্থাৎ বুদ্ধি দিয়ে লেখার গল্প। তাহলে গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। সুইটেবল টাইটেল, প্যাসেজের উপযুক্ত শিরোনাম কি? The suitable title for the passage is The Nature and Art of Wit. অর্থাৎ প্যাসেজের জন্য একটি উপযুক্ত শিরোনাম হলো বুদ্ধির প্রকৃতি এবং শিল্প। বুদ্ধির প্রকৃতি এবং শিল্প। What kind of writing demands both perception and humor? কোন ধরনের লেখার জন্য উপলব্ধি এবং হাস্যরস উভয়ের প্রয়োজন? Writing that is pointed and witty requires both a keen sense of perception and a lively sense of humor. অর্থাৎ শিক্ষণ ও মজাদার লেখার জন্য উপলব্ধির তীব্র অনুভূতি এবং প্রাণবন্ত হাস্যরস উভয়েরই প্রয়োজন। হোয়াট ইজ মিন্ট বাই দ্য প্রভার্ব ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট? সংক্ষিপ্ততা বুদ্ধির আত্মা, প্রবাদটি বলতে কি বোঝায়? ইট মিনস দ্যাট ট্রু উইট লাইস in expressing ideas briefly and effectively. Short, clever sentences are more humorous and powerful.
এর অর্থ হলো প্রকৃত বুদ্ধি সংক্ষিপ্ত, অর্থাৎ এর অর্থ হলো প্রকৃত বুদ্ধি সংক্ষিপ্ত এবং কার্যকরভাবে ধারণা প্রকাশের মধ্যে নিহিত। ছোট চতুর বাক্যগুলি আরও হাস্যরসাত্মক এবং শক্তিশালী। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স সার্ভ এ উইটি রাইটার বেস্ট? কোন ধরনের বাক্য একজন মজাদার লেখককে সবচেয়ে ভালোভাবে পরিবেশন করে? কোন ধরনের বাক্য একজন মজাদার লেখককে সবচেয়ে ভালোভাবে পরিবেশন করে? শর্ট crisp sentences that skillfully suggest hidden humor serve a witty writer best. হচ্ছে ছোট স্পষ্ট বাক্য যা দক্ষতার সাথে লুকোনো হাস্যকর, হিডেন হোমর মানে লুকোনো হাস্যকর হাস্যের পরামর্শ দেয়, তা একজন মজাদার লেখককে সবচেয়ে ভালো পরিবেশন করে। Why should wit not be forced or overemphasized? কেন বুদ্ধি জোর করে বা অতিরিক্ত জোর দেওয়া উচিত নয়? Because wit has a subtle and delicate quality of if it is forced it loses its natural charm and excellence. অর্থাৎ বুদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য বুদ্ধি জোর করে অতিরিক্ত জোর দেওয়া উচিত নয়। বুদ্ধি জোর করে বা অতিরিক্ত জোর দেওয়া উচিত নয়, কারণ বুদ্ধির একটি শিক্ষণ গুণ রয়েছে। এখানে সাবটাল মানে হচ্ছে শিক্ষণ, আর ডেলিকেট কোয়ালিটি মানে শিক্ষণ গুণ রয়েছে। যদি এটি জোর করে লেখা হয় তবে এটি তার স্বাভাবিক আকর্ষণ এবং উৎকর্ষতা হারায়। What did Keats say that is applicable to wit? বুদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য কি বলে কিটস বলেছেন? Keats said, if it comes not naturally, it should not come at all. Which means true wit should flow naturally, not artificially. কিটস বলেছেন, যদি এটি স্বাভাবিকভাবে না আসে তবে এটি মোটেও আসা উচিত নয়, যার অর্থ প্রকৃত বুদ্ধি স্বাভাবিকভাবে প্রভাবিত হওয়া উচিত, কৃত্রিমভাবে নয়। What does the writer mean by wit is born not made? লেখক বুদ্ধি জন্মায় তৈরি হয় না বলতে কি বুঝাইছেন? উইট মানে বুদ্ধি, ইজ বোর্ন জন্ম নেয়, কিন্তু নট মেড কি হয় না, তৈরি হয় না। এটি দ্বারা কি বুঝাইছেন? ইট মিনস that wit is a natural gift, not something that can be taught or learned. It comes from natural intelligence and imagination. অর্থাৎ এর অর্থ হলো বুদ্ধি একটি প্রাকৃতিক উপহার, এমন কিছু নয় যা শেখানো বা শেখা যায়। এটি প্রাকৃতিক বুদ্ধিমত্তা এবং কল্পনা থেকে আসে। Who are
মেনশন ইট অ্যাজ এক্সাম্পল অফ উইটি রাইটার্স। বুদ্ধিমান লেখকদের উদাহরণ হিসেবে কাদের উল্লেখ করা হয়েছে? জন সুইফট, অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শো, জি.কে. চেস্টারটন। কে বুদ্ধিমান টন আর মেনশনেড অ্যাজ এক্সাম্পল অফ উইটি রাইটার্স, অর্থাৎ ডিন সুইফট, অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শো, জি.কে. চেস্টারটন বুদ্ধিমান লেখকদের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি ডাজ উইট প্রসেস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অর্থাৎ অনুচ্ছেদ অনুসারে বুদ্ধির কী ধরনের গুণ রয়েছে? উইট possesses a several intangible quality that cannot be measured, but it felt through clever expression, অর্থাৎ বুদ্ধির একটি শিগ্ন অস্পষ্ট গুণ রয়েছে যা পরিমাপ করা যায় না, তবে চতুর অভিব্যক্তির মাধ্যমে অনুভব করা যায়। হোয়াট ইজ মিন্ট বাই পারসেপশন অফ উইট? বুদ্ধির উপলব্ধি বলতে কি বোঝায়? It means the ability to understand and appreciate clever or humorous ideas and intellectual enjoyment close to a sense of humor. এর অর্থ হলো বুদ্ধিদীপ্ত বা হাস্যরসাত্মক ধারণা বোঝার এবং উপলব্ধি করার ক্ষমতা হাস্যরসের অনুভূতির কাছে একটি বৌদ্ধিক আনন্দ। হাউ ইজ উইট রিলেটেড টু humor? অর্থাৎ বুদ্ধি কিভাবে হাস্যরসের সাথে সম্পর্কিত? Wit and humor are closely connected. Wit appeals to the mind through clever ideas, while humor appeals to the heart through gentle amusement. অর্থাৎ বুদ্ধি এবং হাস্যরস ঘনিষ্ঠভাবে জড়িত। বুদ্ধিদীপ্ত ধারণার মাধ্যমে মনের কাছে আবেদন করে, ধারণাটিকে রসবোধ মৃদু বিনোদনের মাধ্যমে হৃদয়ে আবেদন করে। হোয়াট ইজ রিকোয়ার্ড ফর এ পারসন টু বি উইটি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? প্যাসেজ অনুসারে একজন ব্যক্তির মজাদার হওয়ার জন্য কি প্রয়োজন? A witty person must have a sharp mind, quick perception, and a natural sense of humor. একজন মজাদার ব্যক্তির তীক্ষ্ণ মন, দ্রুত উপলব্ধি এবং স্বাভাবিক হাস্যরসের অনুভূতি থাকতে হবে। What happens if wit is overdone in writing? লেখায় অতিরিক্ত বুদ্ধি ব্যবহার করলে কি হবে? If
wheat is overdone, it loses its charm and seems artificial, reducing the beauty and excellence of the writing. যদি অতিরিক্ত বুদ্ধি ব্যবহার করা হয় তাহলে তা তার আকর্ষণ হারিয়ে ফেলে এবং কৃত্রিম বলে মনে হয়, যা লেখার সৌন্দর্য এবং উৎকর্ষতা হ্রাস করে। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য প্যাসেজ? অনুচ্ছেদের সুর কি? The tone of the passage is informative and reflective, as it explains the true nature and importance of wit in writing. তাহলে অনুচ্ছেদের সুর তথ্যবহুল, ইনফরমেটিভ এবং প্রতিফলিত, রিফ্লেকটিভ, কারণ এটি লেখায় বুদ্ধির প্রকৃতি এবং গুরুত্ব ব্যাখ্যা করে। হোয়াট ইজ দ্য মেইন মেসেজ অফ দ্য প্যাসেজ? অনুচ্ছেদের মূল বার্তা কি? The passage teaches that wit is a natural gift best expressed through brief, intelligent, and humorous writing, and it must come naturally, not forcefully. অর্থাৎ এই অনুচ্ছেদে শেখায় যে বুদ্ধিমত্তা একটি প্রাকৃতিক উপহার, যা সংক্ষিপ্ত, বুদ্ধিদীপ্ত এবং হাস্যরসাত্মক লেখার মাধ্যমে সর্বোত্তমভাবে প্রকাশ করা হয় এবং এটি স্বাভাবিকভাবেই আসতে হবে, জোর করে নয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন, আর কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে জব রিলেটেড থেকে শুরু করে ইংলিশ ডিপার্টমেন্ট এবং ইংলিশের জন্য যত কিছু লাগে সব কিছু ইনশাল্লাহ এখানে দেওয়া হবে এবং জবের জন্য যা কিছু লাগে সব কিছু দেওয়া হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।